ডিয়ার স্টুডেন্ট, আমরা গত পর্বে ভিডিওর উপরে আহ, আমরা ক্লাস করেছিলাম। তো আজকে আমরা যে কিছু অডিওর উপরে অডিও যে আমরা একটি লিস্টে নিয়েছিলাম, ভিডিও, অডিও অ্যান্ড পিকচার্স। প্রথম দিন পিকচার্সের উপরে কাজ করেছিলাম, তারপর দ্বিতীয় দিন আমরা কাজ করেছি ভিডিওর উপরে, দেন আমরা এবার অডিওর উপরে। তো আমাদের একটা পেজ ওপেন করেছি, সেই পেজটাতে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা ফার্স্টে যে নামটা দেওয়া আছে আল্লাহ আল্লাহ ইসলামিক সং। তো এখানে যখন আমরা তার নিচে দেখছেন ডাউনলোড অপশন একটা, আর একটা হচ্ছে প্লে বটন দেওয়া আছে, প্লে নাও। তো এটাকে কিভাবে করতে হবে, যখন আমরা এই ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড আবার যখন প্লে নাও ক্লিক করব তখন প্লে হয়ে যাবে। তো এটা কিভাবে করব? আরেকটা জিনিস, আমার যে ল্যাপটপ বা আমার এখানে ডাউনলোড অপশনটা আসছে না বা দিচ্ছে না আমার। তো তোমরা কিভাবে করবে ডাউনলোডের অপশনটা? যে জাস্ট আপনাকে যেটা ডাউনলোড করবেন সেটার উপরে আপনাকে ডাউনলোড অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। ডাউনলোড অ্যাট্রিবিউট অ্যাড করার নিয়ম আমি বলেছিলাম যে আপনাকে ডাউনলোড, তারপরে ইকুয়াল দিতে হবে, তারপর ডবল কোটেশনের মধ্যে ডাউনলোড যে প্রপার্টিটি পাওয়া যাবে সেটাই দিতে হবে আপনাকে ভ্যালু হিসেবে। তো এভাবে আপনাকে দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের নোটপ্যাড, আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম। ওকে। তো এবার আমরা এটাকে কি করব, আমরা গুগলে ওপেন করব আমাদের ফাইলটাকে। তো আমাদের ফাইলটা কোথায় আছে দেখে নেব। আর একটা জিনিস, যে আমাদের এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করেছি, তা হচ্ছে আমাদের অডিও নামে। এবং অডিও নামে আপনারা একটা ফোল্ডার তৈরি করে নেবেন এবং কিছু এখানে অডিও ডাউনলোড করে রাখবেন, এবং অডিওটার কোন টাইপের সেটা আপনাদেরকে দেখে রাখতে হবে। ওকে। তো এইভাবে আমি অনেকগুলো রেখেছি। তো এবার আমরা ফাইলটাকে ওপেন করব। তো ফাইলটাকে ওপেন করতে হলে আমাদের কোথায় ফাইলটা আছে সেটা দেখতে হবে, দেন আমাদের কোডিং করব আমরা। তো অনেকগুলো পেজ ওপেন হয়েছিল, তার জন্য আমাদের এরকম দেখাচ্ছে। তো আমরা প্রথমে চলে যাব ওয়েবসাইটে। ওয়েবসাইট নামক একটা ফোল্ডারের মধ্যে আমাদের নিউ ওয়েবসাইট নামের একটা ওয়েব ফোল্ডার আছে। তার মধ্যে আমরা কোডিং মিডিয়া আছে প্রজেক্ট, তার মধ্যে এটা আছে আমাদের ইন্ডেক্স, আপনার এইচটিএমএল যে ফাইল সেটা। তো এটাকে আমরা গুগলে ওপেন করব। গুগলে ওপেন করার নিয়ম আমরা বলে দিয়েছিলাম, জাস্ট আপনি এটা ওপেন করে নিলেন। তো দেখুন আমাদের কাজ যতদূর হয়েছিল ততদূর পর্যন্তই আছে। তো আজকে আমরা অডিওর উপরে কাজ করব। তো এ হচ্ছে অডিও, অপশন দেওয়াই আছে আমাদের মেনুর মধ্যে। তো আমরা এবার চলে যাব নোটপ্যাডে। নোটপ্যাডে যেতে হলে এবার আমরা ফিল শেটের মতোই আবার সেম একই ধরনের একটা এই ধরনের একটা বক্স নিব প্রথমে। তাহলে ফিল শেড নিব। তাহলে ফিল শেড আমরা প্রথমে নিয়ে নিই, দেন আমরা সেম একই রকম করে নিই। ফিল্ড শেড অ্যাট্রিবিউট ট্যাগটি স্টার্ট করলাম, দেন এটাকে আমরা ক্লোজ করব, ফিল্ডস শেড। ওকে। তারপরে এটাকে আমরা ক্লোজ করে দিলাম ফিল্ড শেড বলে। এরপরে আমরা কি করব, যে এখানে একটা লিজেন্ড ট্যাগ নিব, লিজেন্ড ট্যাগ, লিজেন্ড ট্যাগ নিলাম একটা। তারপরে এটাকে আমরা ক্লোজ করব, তার মধ্যে আমরা একটা নামও দিতে পারি, তাকে ক্লোজ করে নিই। দেন লিজেন্ড ট্যাগ হিসেবে লিজেন্ড ট্যাগ অন করলাম এবং অফ করে দিলাম। এর মধ্যখানে আমরা একটা নাম দিতে পারি, যে নিউ সং বলে নাম দিতে পারি, নিউ সং। আমাদের এটা একটা ফিল্ড শেড। ওকে, দেন সেভ করব। আমরা গুগলে যাব, দিয়ে আমরা রিফ্রেশ করব, দেখবো আমাদের নিচে একটা নতুন ভাবে কি এসেছে। দেখুন ফিল্ড শেডের এরকম ধরনের এসেছে। তো এটাকে আমরা কি করতে পারি, বিভিন্ন রকমের কালার করতে পারি আমরা। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে কালার করব? তো প্রথমে তো লেজেন্ড ট্যাগের কাছে আমরা একটা স্টাইল, আমরা আজকে স্টাইল অ্যাট্রিবিউটটি নিয়ে কাজ করব। ইতিপূর্বে আমরা আহ, সেখানে ফন্ট সাইজ, ফন্ট যে প্রপার্টিটি পাওয়া যায় সেটা নিয়ে কাজ করেছিলাম। তো লিজেন্ড আজকে স্টাইল অ্যাট্রিবিউটটি নিয়ে কাজ করব। তো স্টাইল অ্যাট্রিবিউটটি আপনি এখানে অন করবেন,
তার জন্য আপনাকে স্টাইল বলে সিলেক্ট করতে হবে, তারপরে ইকুয়াল দিতে হবে, তারপরে ডবল কোটেশন, ডবল কোটেশনের মধ্যে প্রপার্টি দিতে হবে এবং ভ্যালু দিতে হবে। তাহলে এটাকে আমি কি করব, প্রথমে তো ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব। তাহলে ফন্ট ফ্যামিলি একটা পাওয়া যায়, সেটা হচ্ছে দেখুন ফন্ট ফ্যামিলি, তারপরে ক্লোন দিব। এর মধ্যে আমরা যেটা সেভ করে রেখেছি যে ফন্টটি, সেটা আমরা এখানে শো করাবো। তার জন্য আমাদেরকে নাম রাখতে হবে উবান্টু, উবান্টু বলে দেন সেভ করব। তারপরে আমরা গুগলে যাব, রিফ্রেশ করে দেখব কাজ করছে কিনা। তো দেখুন আমাদের কাজ করছে। ওকে, তো আমাদের যে ওয়েব পেজে এটার ফন্ট সাইজ বা ফন্টের নেম ওইটা আমাদের সাপোর্ট করেছে বা ফন্ট ফ্যামিলি সাপোর্ট করেছে। তো দেন আমাদের এখানে এবার আমরা সাইজকে চেঞ্জ করব। তার জন্য ফন্ট সাইজ নামের একটা প্রপার্টি পাওয়া যায়, সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে ফন্ট সাইজ। দেন আমাদেরকে ক্লোন দিতে হবে। ক্লোন দেওয়ার পরে আমাদের ফন্ট সাইজ কত দেব, ধরুন 25 পিক্সেল দিলাম, 25 পিক্সেল। দেন আমরা সেমিকোলন দিলাম, তারপরে সেভ করলাম। আমরা দেখবো আমাদের ওয়েব পেজে গিয়ে যে আমাদের এই কালারটা বা এটার কতটুকু দেখাচ্ছে, শো করাচ্ছে। তো দেখুন এটা আর এটা মোটামুটি একই সমান সমান দেখাচ্ছে, মোটামুটি কাছাকাছি। তাহলে এটা কোনো যায় আসে নাই। তাহলে আমরা হ্যাঁ 2 কমাতে পারি, যে 2 পয়েন্ট কমিয়ে দিতে পারি, 2 পিক্সেল কমিয়ে দেবো। তো এখানে আমরা 23 পিক্সেল নিলাম। দেন আমরা একটু রিফ্রেশ করে দেখব। দেখুন এবার একটু সমান সমান লাগছে। তো এটা হয়ে গেল আমাদের নিউ সঙ্গের এটা। এবার এখানে দেখুন এর মতো করে আমরা একটা স্পেস দিব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এর উভয়ের মধ্যখানে, উভয় ফিল্ড শেটের মধ্যখানে কি করব আমরা, যে বিআর অর্থাৎ ব্রেক্স লাইনটাকে অন করে দেব। আবার আমি দ্বিতীয়বার নিব, দেন এটাকে সেভ করব। তো আমরা এবার রিফ্রেশ করে দেখবো আমাদের পেজটাকে। দেখুন একটু আমাদের এটা স্পেস ফাঁকা পেল, ফাঁকা হয়েছে। তো এবার আমরা লিজেন্ড ট্যাগ আমাদের কমপ্লিট হলো। এখানে আমাদের যে এই ধরনের কিভাবে আপনারা করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এক্ষেত্রে প্রথমে আমাদেরকে এখানে কি নিয়েছি, যে এখানে একটা এজ ট্যাগ নিয়েছি। ওকে, আপনারা দেখতে পারেন যে এখানে কি কি নেওয়া হয়েছে। প্রথমত এইচ ট্যাগ নেওয়া হয়েছে, H4 যেই হেডিং 4 নেওয়া হয়েছে। দেন আপনি একটা বোটন নিয়েছেন, বোটনের মধ্যখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার করেছেন, তারপরে ইত্যাদি ইত্যাদি। তো আমরা শুরু করি আমাদের ওয়েব পেজে। তো প্রথমত আমরা কি করব, যে একটা H4 নামে হেডিং নিব। H4 হেডিং 4 নিলাম। দেন এটাকে আমরা ক্লোজ করব। ক্লোজ করার নিয়ম আমরা বলে দিয়েছি। তার পাশাপাশি আমাদেরকে এখানে কি করতে হবে, যে এখানে আমাদের হেডলাইন দিতে হবে। তাহলে হেডিং হেডিং নাম দিব কি, যে আল্লাহ আল্লাহ একটা। এখানে আমরা প্রথমে একটা সিরিয়াল নাম দিলাম, যে 1 নাম্বার খেলা আল্লাহ আল্লাহ। ওকে, দেন এটা আবার দ্বিতীয়বার ক্লিক করলাম, পেজ দিলাম, তারপরে ইসলামিক সং বলে উল্লেখ করলাম, ইসলামিক সং। ওকে, তো এবার আমরা সেভ করব। তারপরে দেন আমরা একবার রিফ্রেশ করে দেখে নেব কেমন শো করছে আমাদের। দেখুন আমাদের এইভাবে শো করছে। ওকে, তো এখানে আমাদের দেখুন সাইজটা খুব ছোট লাগছে। তাহলে আমরা কি করব, যে H3 আমরা ইউজ করতে পারি। তাহলে H3 যদি আমরা ইউজ করি তাহলে আমাদের দেখতে শো ভালো লাগবে, একটু মোটা ধরনের দেখাবে। তো H3 অর্থাৎ হেডিং 3 ইউজ করলাম আমরা এখানে। দেন সেভ করলাম। তো আমরা গুগলে যাব এবং আমরা এখানে রিফ্রেশ করব। দেখুন আমাদের একটু ভালো দেখাচ্ছে, শো করছে। এরপরে আমাদের হেডিং নেওয়া হলো। দেন আমরা এরপর একটা ডাউনলোড নামে বটন নেব। তো ডাউনলোড নামে বটন নিলে আমরা কি করব, এখানে আমরা ডাউনলোড অপশনটা অন করে দেবো। এখানে একটা ডাইরেক্ট বটন নিব, ডাইরেক্ট একটা বটন নিলাম। ওকে, বটন। দেন এটাকে আমি ক্লোজ করে দেবো, ক্লোজ করলাম বটন বলে। তো এর মধ্যখানে আমরা কি কি করব, যে
ডাউনলোড বলে অপশনটা দিব। এবার ডাউনলোড বলে উল্লেখ করলাম। হেড, তার মধ্যে এর মধ্যে আমাদেরকে বিভিন্ন প্রকার চেঞ্জ করতে হবে। এখানে আমরা স্টাইল অ্যাট্রিবিউটটি ইউজ করব। স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে আমরা এটার কালার, ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করব। তার জন্য ব্যাকগ্রাউন্ড যে কালার পাওয়া যায় অ্যাট্রিবিউট প্রপার্টি, সেটাকে আমরা ইউজ করব। দেন আমরা ক্লোন দিব। তারপরে আমরা এর ব্যাকগ্রাউন্ড বা কালার দিব কেমন, যে ধরুন ডট গার্ডটাই দিলাম। ডট গার্ডটা দেখতে বেশ ভালো লাগে, ডট গার্ড ব্লুটা। এখানে আমরা রেড দিব, যেহেতু ডাউনলোড বটনে আমরা রেড দিতে পারি। ওকে, তো রেড দিলাম। তারপর আমরা সেভ করব। আমরা দেখবো আমাদের এটা কিভাবে শো করছে। তো এটা হচ্ছে আমাদের কি হলো, যে ডাউনলোড বাটন অন হলো। তো এটাকে আমরা ক্লিকেবল করতে হলে বা আমাদেরকে কি ট্যাগ ইউজ করতে হবে, যে প্রথমত আপনাকে ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ বা অ্যানকার কোড, এবং এটা যেখানে শেষ করতে হবে এখানে শেষ করলাম আমি। দেন অ্যাঙ্কার কোড শেষ করলাম। এবার ক্লিকেবল করা হয়ে গেল। এবার আমরা এখানে হাইপার লিঙ্কটি ইউজ করব। হাইপার লিঙ্ক যে অ্যাট্রিবিউটটি পাওয়া যায় সেটা। এবার আমরা এখানে যে এখানে সংটা বা কিভাবে আসছে এটা আমরা দেখে নিব আবার প্রথমে। দেন আমরা অন্য কিছুতে ক্লিক করব। দেখুন এখানে এভাবে শো করছে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তার নিচে একটা আমাদের আন্ডারলাইন করে যাচ্ছে যখন আমরা ট্যাগটা ইউজ করছি। তো ট্যাগ ইউজ করার কারণে ওটা পড়ছে। তো আমরা হাইপারলিংকের এখানে আমরা যেই ফাইলটাকে ডাউনলোড করব সেই ফাইলটা এখানে শো করাবো। তাহলে আমাদের প্রথমে তো কি আছে, ইমেজ নামের একটা ফোল্ডার রয়েছে, ইমেজেস নামে। তারপরে হাইফেন দিব। তারপরে আমাদের এর মধ্যে একটা অডিও নামে ফোল্ডার রয়েছে। দেন আমাদের সেখানে আল্লাহ আল্লাহ একটা ফোল্ডার রয়েছে। সরি, আল্লাহ বানানটা ভুল হচ্ছে, আল্লাহ আল্লাহ নামে একটি ফোল্ডার রয়েছে, ফাইল রয়েছে। তারপরে .weba নামে। ওকে, তারপর আমরা সেভ করব। সেভ করে আমরা দেখব যে আমাদের এটা শো করছে কিনা। তো এখানে আমরা রিফ্রেশ করলাম। দেন আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের পেজটা দেখেন ওপেন। তো এটা আমাদের ভিডিওটা বা অডিওটা ওপেন হলো। তো এবারে এটাকে ডাউনলোড করতে হলে আমাদেরকে কি করতে হবে, ডাউনলোড নামের অ্যাট্রিবিউটটি ইউজ করতে হবে। তাহলে আমরা যেখানে ডাউনলোড করব সেখানে আমরা ডাউনলোড অ্যাট্রিবিউটটি ইউজ করব। তার জন্য ডাউনলোড অ্যাট্রিবিউটটি নিলাম। ডাউনলোড অ্যাট্রিবিউট ইকুয়াল দিলাম। তারপরে আমরা ডবল কোটেশন, এর মধ্যে আমরা ডাউনলোডই যে প্রপার্টিটি সেটি আমরা ইউজ করব। ওকে, তারপরে সেভ করব এবং ডাউনলোডের অপশনটা আমাদের অন হয়ে গেল। তবে আমার যেহেতু ওয়েব পেজে কি হচ্ছে না, শো করছে না, তার জন্য এটা আমাদের ডাউনলোড হচ্ছে না। তো এখানে তিনটা ডটে ক্লিক করবেন, তখন ডাউনলোডের অপশন আপনাদের দিয়ে দেবে। তো এখানে আপনাদের ক্লিক করলে আপনাদের কি আসবে, ডাউনলোডের অপশনটা দিয়ে দেবে। তো ওইভাবে আপনারা দেখতে পারেন নিজে থেকে। ওকে, তো আমার যেহেতু দিচ্ছে না তার জন্য এটা ওইখান পর্যন্ত থাকলো। এরপরে আমরা কি করব, যে আমাদের ওয়েব পেজে আসি। তো এসে দেখতে পাচ্ছি যে আমাদের কি এটা, আমাদের কালারটা যে ডাউনলোডে লেখা আছে সেটা আমাদের শো করছে না। তো আমাদেরকে এইভাবে শো করাতে হবে, যে দেখুন এভাবে কালারটা শো করাবো প্রথমত। ওকে, তাহলে এভাবে শো করাতে হলে আমাদেরকে একটি কালার নামে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, কালার প্রপার্টিটি। তার জন্য আমরা স্টাইল প্রপার্টিটি ইউজ করব, অ্যাট্রিবিউট ইউজ করব। তারপরে কালার প্রপার্টিটি ইউজ করব। ওকে, কালার বলে উল্লেখ করলাম। দেন এটা আমরা ক্লোন দিব। তারপরে হোয়াইট বলে উল্লেখ করব। তারপরে সেমিকোলন দিব। দেন আমরা সেভ করব এবং গুগলে আসবো এবং আমরা রিফ্রেশ করবো আমাদের পেজটাকে। রিফ্রেশ করে দেখবেন যে এখানে সাদা কালার চলে আসছে। তো এখানে দেখুন এখন পর্যন্ত আমাদের ব্যাকগ্রাউন্ডে যে আন্ডারলাইন পড়েছে সেটা এখন পর্যন্ত আমাদের সরেনি। তাহলে আমাদের কি করব, তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে যে টেক্সট, এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা টেক্সট ডেকোরেশন ইউজ করতে পারি।
টেক্সট ডিক্রেশন আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ইউজ করবেন টেক্সট ডিক্রেশন। তার জন্য আমরা এখানে দেখলাম, তারপরে আমরা সেমিকোলন দিব, তারপরে কি কালার ইউজ করব বা এটা কি আমরা নন করে দেবো, যে এটা আমাদের প্রয়োজন নাই, তার জন্য আমরা নন করে দিলাম। ওকে, এবার আমরা রিফ্রেশ করে দেখব যে আমাদের পেজটা কিভাবে শো করাচ্ছে। তো দেখুন আমাদের সেম আগের মতোই শো হচ্ছে। ওকে, তো এবার আমাদের এটা হলো ডাউনলোড, অর্থাৎ ডাউনলোডের বটনে যদি ক্লিক করি তাহলে এটা আমাদের এই ভিডিওটা, এই নামের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এবার আমরা অডিওটাকে করব সেম, আপনি এখান থেকে কপি করে নিতে পারেন বা এই বটনটাকে কপি করে নিলেন। বটনটাকে কপি করে নিলে আপনার ওটাকে আমরা পেস্ট করে দেবো, জাস্ট পেস্ট করে দেবো কোথায়, বটন যে ডাউনলোড বটনের নিচে, ডাউনলোড বটনের নিচে পেস্ট করে দিলাম। সেভ করব, দেখবেন আমাদের ডাউনলোড আরেকটা চলে আসবে এবং এটাকে রিফ্রেশ করব, দেখুন ডাউনলোডের অপশন আরেকটা দিয়ে দিলাম। এবার আমরা কি করব, ডাউনলোডের জায়গাতে আমরা জাস্ট প্লে নাও করে দেবো, প্লে নাও, প্লে নাও। ওকে, দেন সেভ করব, তারপরে আমরা রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখব আমাদের ডাউনলোড চলে আসছে, প্লে নাও চলে আসছে। তো আমাদের দেখবো এখানে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আলাদা ধরনের আছে। তো এবার আমরা কি করব, তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কোথায় দিয়েছিলাম, এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এখানে আছে। তো আমরা রেড দিয়েছিলাম, তাহলে এখানে আমরা ব্লু দিতে পারি বা ডটগার ব্লুটা দিতে পারি, ডটগার ব্লু। দেন আমরা সেভ করব, ডটগার ব্লু, দেন আমরা সেভ করব। তো আমাদের শো করবে কেমন ভাবে দেখে নেব। তো এটা হচ্ছে আমাদের পেজ এবং এটা আছে রেড আছে, তো এটা আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ডটগার ব্লুতে চলে আসলো। তো এইভাবে আপনাকে কি করতে হবে, লিস্ট তৈরি করতে হবে। তো এক্ষেত্রে আপনি কি করবেন, দ্বিতীয় লিস্ট তৈরি করতে হলে আপনি এটাকে কপি করে দিতে পারবেন। তো এটা কপি করবেন না আপনারা, জাস্ট আপনারা নিজে তৈরি করার চেষ্টা করবেন বারবার, তাহলে আপনাদের এগুলো সম্পূর্ণই মুখস্থ হয়ে যাবে এবং আপনাদের ভালো হবে পরবর্তীতে। তার জন্য সুবিধা করার জন্য আপনাকে কখনোই আপনারা পেস্ট করার চেষ্টা করবেন না। তো এখানে দেখুন আমাদের 3 বার পেস্ট করেছি, তার জন্য আমাদের গুগলে যাব এবং আমরা রিফ্রেশ করব। দেখুন আমাদের এখানে 3টে অপশন দেখাচ্ছে। ওকে, 3 বার দেখাচ্ছে এই ভিডিওটা। তো আমরা কি করব, এখানে হেডলাইনের যে একই নাম হয়ে গেছে এটা চেঞ্জ করে দেবো, হেডলাইনের কথাবার্তা চেঞ্জ করব। কোথায় হেডলাইন, এটার হেডলাইন এইটা। আচ্ছা, তো এখানে আমরা দেখছি দ্বিতীয় নাম দেব, দ্বিতীয় ইমেজ বা এটা। তারপরে এখানে আমরা চেঞ্জ করব, তার জন্য আমরা ভিডিও অডিওতে কি কি আছে নামটা সেটা আমরা দেখে নেব। তো এক্ষেত্রে এটা হচ্ছে অডিও, এটা হচ্ছে আমাদের হাসপুন আল্লাদা আছে। তো এটাকে আমরা সম্পূর্ণ কপি করে নিতে পারি। ওকে, দেন আমরা গুগল আমাদের ওয়েব পেজটাতে নোটপ্যাডে আসলাম এবং এখানে আমরা পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দিলাম। কোন পর্যন্ত হলো না মানে, দেখুন আমাদের পেস্ট করা হয়নি মনে হয়। হাসবুনাল্লাহ, এটাকে কপি করে নিলাম, তারপরে আমরা এখানে এসে পেস্ট করে দেবো। ওকে, এবার হয়েছে পেস্ট করা, দেন আমরা সেভ করব। তারপরে আমরা এখানে একটু দেখে নেব আমাদের কেমন শো করছে। এবার দেখুন আমাদের এখানে হাসবুনাল্লাহ বলে ইসলামিক সং আছে একটা। তো ওটাকে আমরা কিভাবে ডাউনলোডের অপশনে দিব, তার জন্য আমাদেরকে কি করতে হবে, যে এখানে আপনাকে নামটা চেঞ্জ করতে হবে, জাস্ট এখানে আপনাকে নামটা চেঞ্জ করে দিতে হবে। হাসবুনাল্লাহ জায়গায় হাসবুনাল্লাহ দিয়ে দিলাম। এখানেও সেম অডিওর জায়গাতে আপনাকে কি করতে হবে, যেখানে প্লে নাও করা আছে সেই জায়গাতে আপনাকে চেঞ্জ করে দিতে হবে। এর জন্য আমি ওইটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, সেভ করব। এবার দেখবো যে আমাদের ওয়েবসাইটে কিভাবে এটা অন্য আসছে কিনা। তো রিফ্রেশ করব, দেখুন এটা চেঞ্জ হয়েছে। ওকে, এখানে যখন আমরা প্লে করব হয়ে গেল। ওকে, আবার এখানে যদি আমরা ক্লিক করি ওটাই আসলো। তাহলে এভাবে আপনি আরেকটা এটাকেও চেঞ্জ করবেন, তাহলে এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, তারপর বাকিগুলো আপনি নিজে থেকে করার চেষ্টা করবেন। ওকে, আরো যতগুলো আপনি ইউজ করবেন ততগুলোই ভালো হবে আপনার জন্য।
তো এখানে আপনি নামটা চেঞ্জ করবেন, তার জন্য এখান থেকে আমরা কপি করে নেব নামটা। এখানে দেখুন মেহেরবান বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু এটা আমার যেহেতু একই সং আছে তার জন্য আমার একই সং বাজবে, কিন্তু আপনারা বিভিন্ন সং নিয়ে আসার চেষ্টা করবেন। এখানে এটা দিলাম, তারপরে আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। দেখুন আমাদের এখানে অডিওর লিঙ্কটা আছে, তো সেই অডিও লিঙ্কটাকে সম্পূর্ণটা আমরা চেঞ্জ করে দিলাম, দেন আমরা সেভ করব। ওকে, সেম ভাবে আমরা দেখে নেব রিফ্রেশ করে। দেখুন এখানে নাম চেঞ্জ হয়ে গেল, ধরুন 3 নম্বর আসলো এটা। এবার এখানে রিফ্রেশ করব, দেখুন এটা আর আগের গানটা সংটা একই ধরনের, কারণ যে এটাকেই কপি করা হয়েছে। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে সেম একই আসছে। তো এইভাবে আপনি একটা অডিওর সঙ্গে লিস্ট তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ, আজকে আর এই পর্যন্ত, এবং আপনারা এটা করার চেষ্টা করবেন সকলে। ওকে।